নবীজি বলেন মিথ্যা থেকে সাবধান, মিথ্যা মানুষকে খারাপে নিয়ে যায়, খারাপের পরিণাম ফল জাহান্নাম। একটা চোর কি নবীজির দরবারে গেছে, কয়েকটা গুনাহ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি না দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, আমি অনেক পাপের কাজ করি, তবে আমার একটা ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে পাপগুলো ছাড়ব। বড় বড় কি পাপ করো? পাপী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি এক নাম্বার পাপের কাজ করি, আমি মদ পান করি, মদ। দ্বিতীয় পাপের কাজ আমি মিথ্যা কথা বলি, আর একটা পাপের কাজ আমি চুরি করি, আর একটা পাপ আমি করি জেনা করি, জেনা। ইয়া রাসূলুল্লাহ সবগুলো বলবেন না, পারবো না, একটা একটা ছাড়ার কথা বলেন, একটা বলেন এটা সাইরে টেরে আইয়া আবার আর একটা ঔষধ দিন। রহমতের নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা মেডিসিন দিবেন যে মেডিসিনের এক মেডিসিনে পুরা পাপের থেকে বান্দা পবিত্র হয়ে যাবে। সোরায় মনে মনে কইছে নবী বোধহয় বলবে চুরিটা বন্ধ কর। রহমতের নবী বলেন, এই আল্লাহর গোলাম আজকে থেকে ওয়াদা কর জীবনে মিথ্যা কথা বলবি না, আজকে ঔষধ তোরে একটা মিথ্যা বলবি না। এটা কোনো একটা কথা হইলো? ভাবছিলাম অন্য কিছু বলবেন, এটা একটা সহজ ওয়াদা দিলাম, অঙ্গীকার, আর মিথ্যা। মনে মনে খুশি। নবী চুরি নিষেধ করে নাই, তো আজকের চুরিটা হবে বরকতের চুরি। বাসায় গিয়ে রাতের গভীর চিন্তা করলে এমন এক বড় লোকের বাড়ি যাব চুরি করতে, নবী জানে তারপরও নিষেধ করেন নাই। রাতের বেলা রওনা হইছে এক বড় লোকের বাড়ি, রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় গেল। আরে নবী জানে আমি চোর, তো বাড়িওয়ালায় যদি নবীরে বিচার দেয় আমার বাড়ি ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, নবী তো জানে আমি চোর, আবার ডাকবে দিগায়, তো ওয়াদা তো দিছি মিথ্যা কথা, তা আমার তো বলতেই হবে যে হ্যাঁ আমি চুরি করছি। না, রহমতের নবীর সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বাপ। বাসায় চলে গেল, কপালটা খারাপ, চুরি করতে পারলাম না, তুমি মদ খাই, ব্রেনটা একটু ঠান্ডা করি। মদের বোতল নিয়ে যখন মুখে দিবে হঠাৎ ওই চিন্তায় আবার পড়ে গেল। রহমতের নবী যদি জিগায় কয় বোতল পান করেছো, আমি রহমতের নবীর সামনে মদদি হইয়া আর দাঁড়াতে চাই না, বোতলও বাদ। এই চিন্তায় জিনাও বাদ দিয়া পুরা বান্দা আল্লাহর রসুলের আশেক, আল্লাহর প্রিয় মুমিন হয়ে গেছেন। মিথ্যা বড় মারাত্মক একটা অপরাধ। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। গালি দেওয়া নেক আমল না বদ আমল? বুঝার জন্য দলিল লাগবে? এটা সবাই বুঝে, গালি দেওয়া ভালো না। দুনিয়ার কেউ গালি পছন্দ করেন। এই যে খারাপ কাজ বা বদ আমল, দুই প্রকার বদ আমলের এটা প্রথম প্রকার ফাহশা, আর একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝতে হলে বিবেক হবে না, দলিল লাগবে। যেমন বলেন তো আপনারা সিজদা করা এটা কি ভালো না খারাপ? বলেন, নেক আমল না বদ আমল? নেক আমল। কিন্তু এই সিজদা যদি কেউ পীর সাহেবের পায়ে দেয়, বলেন, কবরে দেয়, মাজারে দেয়, বট গাছে দেয়, নেত্রীরে দেয়, নেতারে দেয়, আপনার খবর আসেনি? অনেক নেত্রীরে ভক্তবৃন্দ টাকা পাওয়ার জন্য, এমপির আসন পাওয়ার জন্য সেজদা দেয়। এখন যে এই সেজদা দিবে আল্লাহর, এইটা যদি আর একজনারে দেয়, নেক আমল না বদ আমল? খুব খেয়াল করে জবাব দিয়েন। আচ্ছা, যারা দেয় এরকম মানুষ এ দেশে নাই? আছে। আচ্ছা, এরা যে দেয় এরা কি বদ আমল বা গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে দেয়? মানে আপনি গিয়া ধমক দিবেন, এই বেটা শিরিক বন্ধ কর, শিরিক। ও আপনারে ধমক দিয়া বলবে চুপ, কিসের শিরিক? দলিল দে। কি দে? না আমার মতো ভাঙ্গাচুরা আলেম বলবে দলিল হইল আল্লাহ ছাড়া ইবাদতের সেজদা আর কাউকে দেওয়া যাবে।
তোর দলিল শেষ নি কহা, এইবার আমারটা শুন কি, আমরা যে পীর সাহেবের সেজদা দেই এটা ইবাদত হিসাবে দেই না তো, এটা সম্মানের জন্য দেই। আরে নাউজুবিল্লাহ পর এখন আগে বুঝেন, ও দলিল একটা দিছে না। এখন আমি কইলাম তুমি যে বললা ইবাদতের সেজদা, আরে দাও না সম্মানের দাও, ইবাদতের না কি সম্মানের জন্য, তা দলিল দাও। দলিল নে, এক দলিল কোরআন শরীফ থেকে টাটকা দলিল কি, আল্লাহ পাকের সামনে ফেরেশতারা আদমরে সিজদা করেছে সম্মানের। এটা হাসানা মিসা? টাটকা দলিল। আরো নিবি দে, 2 নাম্বার দলিল নে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীরে মিশরে যাইয়া তার মা, তার বাবা, তার ভাইয়েরা গিয়া সিজদা করেছিল সম্মানের সিজদা। আছে না কোরআনে? টাটকা 2টা দলিল দিছে, আমি ভাঙ্গা মৌলবী বোল্ড হয়ে গেছি। এখন এখানে আরো আধ্যাত্মিক পাওয়ার ওয়ালা মাওলানা লাগবে, বিবেক দিয়া সমাধান হবে না। একে দলিলের মাধ্যমে, যৌক্তিক দলিল, আকলি দলিল, নকলি দলিল, এবার ওরে কানে দুইটা বলা হবে, তুই যে টাটকা 2টা দলিল দিলি, আদম নবীরে সিজদা করেছে ফেরেশতারা তাজিমান সম্মানের, ইউসুফ নবীরে সিজদা করেছে সম্মানের, তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? এবার কি জবাব দিব? ও কি বলবে আমি কোন নবীর উম্মত? ও কি বলবে? মুহাম্মদের উম্মত। ঠাস করে গালের উপরে একটা চর দিয়ে কইবেন কানে ধর, কানে ধইরা তওবা কর। মুহাম্মদের ইসলাম আর শরীয়তের মধ্যে ইবাদত আর সম্মান নাই, যে কোনো সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। এবার আকলি কিছু দলিল দিয়া এবার দরকার। কানে ধরছুনি? কয় দর্শিকা হবে না, জুতার বাড়ি দিতে হবে। কেন? কয় তোর নবী মুহাম্মদ নি। কয় হ্যাঁ। এবার ক রহমতের নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সমস্ত প্রাণীরা পর্যন্ত পাগল। শুধু তাই না, মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। আর আল্লাহ মাত্র একজন নবী মুহাম্মদের আশেক। ওই নবীরে পিপিলিকা পাগল নবীরে দেখবে, গর্তের সাপ পাগল নবীরে দেখবে, বাঘ পাগল দেখবে, হরিণ নবীকে দেখবে। বলো তো ওই নবীকে জীবনের 63 বছর হায়াতে কেউ একটা সম্মানের সেজদা দিছেন? দলিল দাও। এবং নবীর ইন্তেকালের পরে রওজায়ে মোবারকে 1500 বছর পর্যন্ত কোনো ভক্ত গিয়া আবেগ দিয়া সেজদা দিছে? এবার আকলের দ্বারা দলিল দে। জমিনের মধ্যে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে কোন দরবার শরীফ দামি? আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। কার সাথে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। রবের চিনেই না, মোলাকাত করবে কি? হ্যাঁ, যে যারে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানা? মানে বলে জীবন দেওয়ার জন্য রেডি। বুঝেননি? কি বুঝেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আর আমি দুনিয়াতে আসছি সিস্টেম। তুমি আমার রবের এখনো পর্যন্ত চিনো না যে রব আমার কে। আমার রব কেমন দয়ার মালিক।
ওই রবেরে তুমি চেনো না? কেমন আমার রব, ও আল্লাহর বান্দা, আমারে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন। মাইকে কথা বলি, ব্যাটারি বা বিদ্যুতের বিল দিতে হয়, চার্জ চলে যায়। দুনিয়াতে আইসা যে জিব্বাটা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, এত কথা এত কথা এত কথা। ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? মেশিন বানাইলো কে? তেল দেয় কে? পেট্রোল অকটেন কে দেয়? একটু চিন্তা করো। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। কিন্তু আমার রব কেমন রব! আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া একই গর্ভে থেকে আল্লাহ 10টা সন্তান বের করেছেন। তাকায় দেখো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির মাল। একজনার চেহারার সাথে অন্যের কোনো মিল নাই, একজনার কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নেই। এমন সুন্দর চেহারা দিয়া কে বানাইছেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহরে কই খুঁজো? আহলুল্লাহ যারা, আহলে হক উলামা ওলি আল্লাহ যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে এত সুন্দর চেহারা কে বানাইল? তিনি আমার রব ছাড়া আর কে? আমি যে জবান দিয়ে কথা বলি, এই কথা বলার শক্তি যিনি দিছেন তিনি আমার রব। আমি দুনিয়াতে এসে হাঁটতে পারি না, আমার আব্বা আম্মা আমাকে হাঁটায় না, আমার রব আমারে হাঁটাইছেন। আমার দাঁত ছিল না, আব্বা আম্মা কোনোদিন দোয়া করে না আমার সন্তানের দাঁত দাও। আমার দাঁত দিছেন যিনি, তিনি আমার রব। আমি কথা বলতে পারতাম না, আম্মু বলতে পারতাম না, আব্বু বলতে পারতাম না, আমাকে আব্বু আম্মু ডাক শিখাইছেন, বলার শক্তি দিছেন যিনি, তিনি আমার রব। ওই রবের যদি একবার চিন্তিরে যুবক, গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে ছুরি লাগাইতি না। রবের এখনো চিনো নাই? রব আমার কেমন দয়ার মালিক! আল্লাহ পাক দেখছো নি, চোখের মধ্য থেকে কানলে খানি পানি আসে, পানি আর পানি, পানি আর পানি। মনে হয় বিশাল একটা সমুদ্র থেকে পানি আসতেছে। এত পানি চোখের ভেতর থেকে আসতেছে। কেমন আমার রব! গাভীর থেকে তুমি 20 কেজি দুধ দহন করে বাসায় নিয়ে দুধ পান করতেছো। আগামীকাল গাভীর ওলানটা কাইটা গিয়ে দেখবা 1 ফোঁটা দুধ পাওনি। কই গেল 20 কেজি দুধ? 20 কেজি দুধ দোয়ান করে নিলা, কালকে ওলান কাইটা দেখো তো 1 ফোঁটা পাওনি। ওই রবেরে চিনো। রবেরে চিনেন না কেন? নিজেরই চিনেন না। নিজেরে চিনেন নকল ঠিকানায়। কি ঠিকানা? কয় আমি বড় টাকাওয়ালা, আমি বড় বাড়িওয়ালা, আমি বড় গাড়িওয়ালা, আমি বড় ক্ষমতার নেতা। ঠিকানা সব নকল। মইরা গেলে এটির কোনো ভ্যালু নেই। কি আছে কোনো ভ্যালু? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, ওই রবের সাথে সম্পর্ক তৈরি করো।
আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাও। যেই আল্লাহর দেওয়া পানি পান করতেছো, যেই আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, চাঁদের আলো ভোগ করতেছো, ওই রবের এখনো চিনো না? কার দেওয়া পানি খাইয়া পরাণ ঠান্ডা করো, কার দেওয়া সূর্যের আলো নিয়ে বান্দা তুমি বিদ্যুৎ বানাও। ওই রবের সাথে একবারও সম্পর্ক করলা না। সম্পর্ক না কইরা যদি মৌতের বিছনায় যাও, তোমার হালাত বড় খারাপ হয়ে যাবে। এরে নবীর আশিক ও আল্লাহর গোলাম, ওই রবের সাথে সম্পর্ক যদি তৈরি করতে হয়, নেক আমল দিয়া সম্পর্ক তৈরি করো। তবে সাবধান, শিরিকের মধ্যে, শিরিক যেন আমলের মধ্যে ঢুকতে না পারে। শিরিক মানি আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ যদি কেউ মনে করে আছে, এর নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর সমকক্ষ কেউ, আল্লাহর কারো সহযোগী, আল্লাহ যা পাবেন এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন আল্লাহ, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, অন্যে দিতে পারে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। শিরিক এমন মারাত্মক একটা অপরাধ, আল্লাহ বলেন আমি চাইলে সব অন্যায় মাফ করব, শিরিকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নেক আমল লাগবে নি? কথা বলেন না কেন? আমল লাগবে। আল্লাহ যেখানে যেখানে কোরআনে ঈমানের বয়ান করেছেন, সেখানে আমলের বয়ান করেছেন। আমল লাগবে না মানি, আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? এই উডোকা। আর ওঠার ব্যারাম থাকলে ঢুকছো গা। দীর্ঘ টাইম যদি বসতে না পারে, তার বাইরে থাকা উচিত না? ফায়ে ফায়ে বিড়িটাই না আবার অজুলবে। তো ভেতরে কত মুরব্বীরা বসা, কত আলেম ওলামা বসা আছে না, এদের ডেঙ্গিয়ে বের হওয়া, এটা তো আদব না। আল্লাহ হেদায়াত দান করুন। আর একটু সামনে আগাবো। আমল লাগবে নি? আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল বেশি না অল্প? বেশি না, বেশি না। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আল্লাহ বলছেন আকসারু আমালা, বলেন না আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, আমি চাই ভালো আমল। ভালো আমল মানি হলো ইখলাসওয়ালা আমল। ভালো আমল হলো পরিশুদ্ধ নিয়তওয়ালা আমল, ইলমওয়ালা আমল, ইখলাসওয়ালা আমল, তাকওয়াওয়ালা আমল। ঘটনাটা সব জায়গায় বলি, আজও একটু শোনায় যাই। আমতলির মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা শুনেন। আল্লাহর এক বান্দি জাহান্নামী গুনাহগার, এমন কোন গুনাহ নাই, করে নাই, কিন্তু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ নজর করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে দিছে, পানি পান করার জন্য কাঁদতেছে, পানি পায় না। জাহান্নামী নারী হঠাৎ ওই কুকুরের অবস্থা দেখে দিলের মধ্যে মায়া জন্ম হলো, পাগলের মতো হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি একটু কুকুরের পানি পান করাবো কেমনে? ওই আল্লাহর বান্দি
আশেপাশে খুঁজে 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 দেখলো একটা পানির কূপ পাওয়া গেল, একটা ছোট পানির কূপ, তবে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পানি কেমনে উঠাবে, পাত্র নাই। হঠাৎ মহিলাদের হঠাৎ বুদ্ধি আছে, যদিও ফ্যাস লাগায়, মহিলাদের কি আছে, হঠাৎ বুদ্ধি আছে, ভালো ভালো বুদ্ধি, কিন্তু হঠাৎ তো ফ্যাস লাগাইলে আর ছুটাইতে না। ওই জাহান্নামী নারীর একটা হঠাৎ বুদ্ধি আসলো, তার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চিন্তা করলো চামড়ার মোজার মধ্যে পানি উঠাইয়া কুকুরটারে পান করাই। মোজাটা খুইলা যখন পানিতে দিল, দেখে পানি আরো নিচে, উঠাবো কেমনে, আরো নিচে। আবার একটা বুদ্ধি আইছে, কি? ওই জাহান্নামী নারীর মাথায় ছিল একটা সুন্দর বড় ওড়না পেঁচানো। কি ওড়না চিনেননি? আমাদের দেশে তো নাই, হুদা। আমাদের বোনেরা দেশে ওড়না পরে না, টুকটাক যাও পরে ফ্যাশন ফ্যাশন গলার মাফলা বানায় রাখে। আর এমন এক সোনার দেশ, মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবার কোনো চাপ দেওয়ার অধিকার নাই। সোনার বাংলা, বাবায় চাপ দিতে পারবে না, মেয়েকে যে পড়তেই হবে। স্বাধীন দেশ, হ্যাঁ, স্বাধীন করছে দেশ। নাকে তেল লাগায় ঘুমায় আমার কলিজার যুবকেরা, স্বাধীন করেছি। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো অধিকার চাই। কি অধিকার? কয় এতদিন দেহ ব্যবসা করে খাইছি, এ অধিকার আবার ফেরত চাই। আর আমতলি তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান তো নাকে তেল লাগাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো জীবন একবার দিবে না, বারবার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিবে। কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য মুমিন ঈমান দিবে না, দলকে নামানোর জন্য ঈমান মুমিন জীবন দিবে না। মুমিন জীবন দিবে মানবতার জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। একবার না, প্রয়োজন হলে বারবার, প্রয়োজন হলে রক্ত দিবে, জীবন দিবে বারবার। নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে ওই দিন। ময়দানে কোরআনের বয়ান করবে ওলামায়ে কেরাম, বুক খুইলা, জবান খুইলা। কোন বেনামাজি আর সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। নাকে তেল লাগায়া এদেশের মুসলমান ঘুমাবে সেই দিন। এই দেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদ কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মা ফসাই দোয়াও চাই, জিন্দা কেন, মরাও পাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? তোমরাই দিছ। সাফাবাজি করে ইসলাম চাই, ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর বান্দে এবার ওড়না কি অনেক বড়, অনেক বড় ওড়না। হাদিসের ঘটনা শুনাইতেছি, হইন ভাইয়া সাফাবাজি করো না, হুনো। বিশাল ওড়নাটার একটা মাথা ওই জাহান্নামী মেয়েটা খুইলা মুজার সাথে বাঁধলো। এইবার জুলাইয়া মুজাটা পানির মধ্যে দিয়া পানি উঠাইল। পানি উঠাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি বড় ওড়না মাথায় পেঁচায় চলে। তুমি মুসলমান, তোমার মাথায় কেন ওড়না নাই, কাপড় নাই? এরে আম্মা জান,
আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আলাদাভাবে কেউ সম্মান বাড়াবে, আল্লাহ আগেই বাড়ায় দিয়েছেন। অতএব দুনিয়ার কোন ধান্দাবাজ যদি বলে আমরা নারীদের অধিকার আর সম্মান আলাদা বাড়াতে চাই, ওদের এই বাটপারি আর ধোঁকাবাজির দ্বারা নারীর সম্মান বাড়বে না, বরং নারী হবে আরো অপমান। আল্লাহ সম্মান সব লাইনে বাড়াইছে, তুমি আর কি বাড়াবা? তুমি বাড়াইতে গেলে অপমান হবে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমান ফেরাউন আল্লাহর কত বড় দুশমন, নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও। আপনি যদি স্বামীটারে হাসি মুখে মাঝে মাঝে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে চলে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, কোনোদিন হারাম অবৈধ কামাই আমার ঘরের মধ্যে আনবা না। হারাম টাকা ঘরে আইনা ওই টাকা দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক যেন না হয়, আমার রক্ত নাপাক করব না, না খাইয়া কষ্ট করব, হারাম খাবো না। আরে আম্মা জান, আপনার স্বামীটাকে যদি এভাবে বুঝাইতেন, ইনশাআল্লাহ সব স্বামীরা হালাল ভাবে উপায়ের পর অর্জন করত, হারাম থেকে নিজেকে পবিত্র বানাইতে পারত। আপনি যদি নামাজ পড়তেন, আপনার স্বামী কত খুশি হইতো। মাঝে মাঝে তো দেখি স্বামী বেচারা নামাজ পড়ে না, কিন্তু আইসা প্রশংসা করে, হুজুর এমন একজন বউ আল্লাহ দিছে, আমার বউ, আমি যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আমি খুশি। আরে আম্মা জান, আপনি যদি ভালো হইতেন, আপনার সন্তান ভালো হতো। এ দুনিয়ায় যত সন্তান ভালো দেখেন, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জান, আমি আপনার সন্তানটাকে আলেম বানাইতে বলি না, হুজুর বানাবার জন্য বলি না। আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাতে চান আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, ওস্তাদরা শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ সন্তান যদি বেয়াদবি করে মা বাবার সাথে, মরার আগে পঙ্গু হয়ে যাবে। সন্তান যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, মরার আগে ওর জীবন ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নেয়, মরার আগে ওর জীবনটা পঙ্গু হয়ে যাবে। ও যুবক, আমি তোমাকে বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, টুপি লাগাও, তসবি লাগাও, বলি নাই, বলবো না। বরং আমি বলবো স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু খবরদার বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া জীবনে যদি সফল ডাক্তার হতে চাও, ওই ডাক্তার হইস না যে ডাক্তার কিন্তু জুতার বাড়ি খাবি তাসলিমা নাসরিনের মতো, এমন ডাক্তার হয়ে লাভ নাই। এমন প্রফেসর হইও না যে আহমদ শরীফের মতো, কবরও তোর কপালে হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপালে তো খারাপ। কলেজে ঢুইকা ছেলে মেয়েদেরকে কয়ে, শুনছনি আমি তোদের প্রফেসর আহমদ শরীফ, জাননি? কয় জানি। কয় শোন, এতদিন শুনছো কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ শুনছো? শুনছি।
মদিনা শরীফ শুনছো? শুনছি। আজকে থেকে শোন, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই জন্য বারবার বলি, এই চালাক, কত চালাক ল্যাংড়ায় রাস্তায় পাগল হয়ে ঘুরে, একেবারে বাতাসে কাঁথা উড়াই দিস না, পাগল হইস না। মা বাবার বরদোয়া নিবি তো মরবি না, এত তাড়াতাড়ি মরণ না, মরার আগে মরে যাবে। দেহ থাকবে, রুহু থাকবে, দেহ থাকবে না। কানবি, চোখের পানি মুছার কাউকে পাবি না। তোর জীবনের সফলতার জন্য আল্লাহর কসম, মা বাবার দোয়া 1 নাম্বার পুঁজি। তোমার জীবনের সফলতার জন্য রবের কসম 2য় পুঁজি শিক্ষকদের দোয়া, 3য় পুঁজি উলামায়ে কেরামের দোয়া, মুরব্বীদের দোয়া। তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক তাদের বরদোয়া তোমার জীবনের জন্য একটা মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য আগুন, উলামায়ে কেরামের বরদোয়া তোমাদের জন্য আগুন। এই যে দেশের মধ্যে যত ঝামেলা দেখো, সব হলো আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। বেয়াদবি কইরো না যুবক বাবা, পাও 2টা ধরে বলছি, যদি বলো নিচে নাইমা ধরবা, বলো আমি নিচে নাইমা আসি। তোমার কাছে আমার কলিজার একটা দাবি, জীবনে আমল করো না করো জানি না, বলে গেছি, তবে এই দাবিটা রাখো, মা বাবার দোয়া নিও, যদি নিতে নাও পারো পায়ে হাত বরদোয়া নিও না।